একদিন সকালবেলা কলেজে যাওয়ার জন্য লোকাল বাসে উঠলাম, কিন্তু ওই বাসটাতে কোনো সিট খালি ছিল না। তাই আমি দাঁড়িয়েছিলাম। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে একটা ছেলে নিজের সিট থেকে উঠে গিয়ে আমাকে বসতে দিল। তখন ওই ছেলেটার প্রতি আমার খুব রেসপেক্ট কাজ করতেছিল। যাই হোক, আমি আমার নির্দিষ্ট গন্তব্যে যখন পৌঁছে যাই, তখন বাস থেকে নেমে যাই। দেখলাম পিছনে পিছনে ওই ছেলেটাও বাস থেকে নেমে গেল এবং সে আমাকে ডাক দিল। এরপর সেই ছেলেটা আমার সাথে হাঁটতে হাঁটতে আমার কলেজের সামনে গেল। তখন চলার পথে তার সাথে আমার একটু একটু কথা হলো। আমার মনে হলো ছেলেটা ভালো। সে আমার কাছে ফোন নাম্বার চাইলে আমি সেদিনই তাকে আমার ফোন নাম্বারটা দিয়ে দেই। আজ 15 দিন যাবৎ তার সাথে আমার টুকটাক কথা হয়। সে প্রতিনিয়ত আমার খোঁজ খবর নেয়, আমি কখন কি করি, কি খাই, মানে টোটালি আমাকে খুব কেয়ার করতো। আর তার এমন কেয়ার দেখে আমার মনে হতো, এমন একটা জীবনসঙ্গী যদি আমার জীবনে আসে, তাহলে হয়তো আমার জীবনটা পরিপূর্ণ হবে। এভাবে ১ মাস কথা হতে হতে আমাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায়। আমি তাকে ভীষণ ভালোবেসে ফেলি। আর সেও আমাকে ভালোবাসে। তো সে একটা চাকরি করত। সকালবেলা সে যখন অফিসে যেত তখন সে আমাকে কল করত। তখন আমাদের কথা হতো। আবার সন্ধ্যাবেলায় সে যখন অফিস থেকে বাসায় যেত তখনও সে আমাকে কল করত। তখনও আমাদের কথা হতো। কিন্তু সে আমাকে বলে দেয় যে রাতের বেলায় আমি যেন তাকে কল না করি। কারণ তার বাসায় প্রবলেম হবে আমাদের কথা বলতে দেখলে। আমিও সেদিন বোকার মতো তার কথা বিশ্বাস করে নিলাম। আমিও আর কক্ষনো রাতে তাকে কল করতাম না। এভাবে দেখতে দেখতে আমাদের রিলেশনশিপের ২ মাস পূর্ণ হলো। হঠাৎ করে রাতে একদিন তাকে খুব মনে পড়ছিল। তাকে ভীষণ মিস করছিলাম। সেই মুহূর্তে তাকে একটা কল দিলাম। কিন্তু ফোনটা রিসিভ করলো একটা বাচ্চা। তখন ওই বাচ্চাটাকে আমি জিজ্ঞেস করলাম, "এটা কার ফোন?" বাচ্চাটা জবাব দিল, "এটা তো আমার বাবার ফোন। এই ফোন দিয়ে আমি এখন কার্টুন দেখছি।" তখন আমি ওকে বললাম, "তোমার বাবা কোথায়?" বলল, "আমার বাবা ওয়াশরুমে।" এরপর আমি জিজ্ঞেস করলাম, "তোমার আম্মু কোথায়? তোমার আম্মু কি করে?" বাচ্চাটা বলল, "ওর আম্মু ঘুমায়।" তখন আমি ফোনটা রেখে দিলাম। বিশ্বাস করেন, বাচ্চাটার কথা শুনে আমার কলিজা কাঁপতেছিল। আমার খুব খারাপ লাগতেছিল। পৃথিবীটা অন্ধকার হয়ে আসছিল। মানে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। এই ২ মাসের মধ্যেই আমি তাকে খুব ভালোবেসে ফেলি। সে তার অফিস থেকে কখনো ছুটি পেলেই আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। আমাকে অনেক কেয়ার দেখাতো। তাই আমি বুঝতে বাধ্য হই যে ওই মানুষটাও আমাকে খুব ভালোবাসে। তাই এক প্রকার আমি তার মায়ায় পড়ে যাই। যাই হোক, এরপর ২-৩ টা দিন আমি তার সাথে আর কোনো যোগাযোগ করি না। সে অনবরত আমাকে কল দিয়েই যাচ্ছিল। কিন্তু আমি তার কল রিসিভ করছিলাম না। যখন ২-৩ দিন হয়ে যায়, তখন একদিন তার কল রিসিভ করলাম এবং তাকে আমি বললাম যে তার সাথে দেখা করতে চাই। এরপর একটা পার্কে আমরা দুজন দেখা করতে গেলাম। পার্কে যাওয়ার পর আমি তাকে সব কথা জিজ্ঞেস করলাম। সে আমাকে বলল, আমি যে বাচ্চাটার সাথে কথা বলছি, ওইটা নাকি ওর ভাইয়ের বাচ্চা। তখন আমি ওকে বললাম, "ওই বাচ্চাটা যদি তোমার ভাইয়ের বাচ্চা হয় তাহলে তোমাকে বাবা বলল কেন?" তখন সে আমাকে বলল যে ওর ভাইয়ের বাচ্চা নাকি ওকে ছোট বাবা বলে ডাকে। তখন আমি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তখন আমি মনে মনে ভাবলাম হয়তো সে ঠিকই বলতেছে। কারণ অনেক জায়গায় তো অনেকেই তো নিজের চাচাকে বাবা বলে ডাকে। তো এরপর আমাদের মধ্যে সব ঝামেলা মিটে গেল। এভাবে দেখতে দেখতে আরো ৪ টা মাস পার হয়ে গেল। আমাদের ভালোবাসাটা আরো গভীরে চলে গেল। এরপর প্রায়ই আমি তাকে বিয়ের কথা বলি। কিন্তু আমি তাকে বিয়ের কথা বললেই সে পিছিয়ে যেত। সে বিয়ে করতে চাইতো না, কিংবা টপিকটা ঘুরিয়ে ফেলতো। আমি তাকে বললাম, "তুমি যেহেতু ভালো চাকরি করো আর আমরা একটা রিলেশনে আছি, তুমি তোমার পরিবারে আমাদের বিয়ের কথা বলো।" কিন্তু আমি দেখতাম বিয়ের প্রতি তার এক আকাশ অনীহা। আর রাতের বেলায় প্রতিদিন সে ফোন বন্ধ করে রাখত। যার জন্য আস্তে আস্তে তার প্রতি আমার একটু একটু সন্দেহ হতে শুরু করলো। আমি প্রায়ই মনে মনে ভাবতাম, তার বাসায় এমন কি সমস্যা যার জন্য সে রাতের বেলা আমার সাথে কথা বলতে পারে না। আমার ভয়ে সে ফোন বন্ধ রাখে। তো একদিন সন্ধ্যাবেলা আমি তাকে ফলো করি। সে যখন অফিস থেকে বের হয়, তার সাথে আমি দেখা করি। সে আমাকে বলে, "রাত হয়ে গেছে, তুমি বাসায় চলে যাও।" আমি বললাম, "ঠিক আছে।" এরপর তাকে আমি ফলো করতে করতে সেই রাতে আমি তার বাসায় আসি। এরপর সে যখন দরজা খুলে তার রুমের দিকে ঢুকলো, তখন আমিও তার পেছনে পেছনে বাসায় ঢুকে যাচ্ছিলাম। সেই মুহূর্তে সে আমাকে দেখে প্রচণ্ড অবাক হয়ে গেল এবং ভয় পেল। আমাকে জিজ্ঞেস করলো, "তুমি এখানে?" তখন আমি বললাম, "হ্যাঁ, আমি এখানে। তোমাকে আমি অনেক দিন ধরে বলতেছি, তোমার পরিবারের সাথে আমাদের বিয়ের কথা বলো। আমাকে তোমার পরিবারের মানুষদের সাথে পরিচয় করিয়ে দাও। কিন্তু তুমি তো আমার কথা শোনো না, তাই আজকে তোমাকে ফলো করে আমি তোমার বাসায় এসেছি।" তখন সে আমাকে বলল, "তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও।" আমি বললাম, "না, আমি তোমার পরিবারের মানুষের সাথে কথা না বলে এখান থেকে যাব না।" সেই মুহূর্তে তার বউ পেছন থেকে এসে তাকে জিজ্ঞেস করতেছিল, "কে গো? কার সাথে কথা বলতেছো?"
তখন সে দরজাটা আমার মুখের উপরে বন্ধ করে দিয়ে বলল, "কই না তো, কারো সাথেই না।" তখন আমি বারবার কলিং বেল চেপেই যাচ্ছিলাম। এক পর্যায়ে তার বউ দরজা খুলে দিল। আমি তাকে দেখে জিজ্ঞেস করলাম, "ভাবি, ওই লোকটা আপনার কি হয়?" সে বললেন, "আমার হাসব্যান্ড।" তারপর আমি তাকে বললাম, "সে আমার সাথে অনেক দিন যাবৎ একটা সম্পর্কে জড়িয়ে আছে। তার সাথে আমার খুব গভীর সম্পর্ক।" আমার এই কথা শুনে তার বউ অনেক কান্নাকাটি করে। তার বউয়ের কান্নার শব্দ শুনে তার বাবা-মা আমার সাথে দেখা করতে আসে এবং আমি তখন তাদেরকে খুলে বলি যে, "আপনাদের ছেলে আমার সাথে সম্পর্ক করছে, ঘরে বউ রেখে।" তখন তার বাবা-মা আমাকে বলে যে, "ঠিক আছে মা, তুমি ওকে ক্ষমা করে দাও। ও তো ভুল করে ফেলছে, ওর তো বাসায় বউ আছে।" তখন ওর মা আমার হাত ধরে বলে, "আমার সাজানো গোছানো সংসারটা তুমি নষ্ট করে দিও না মা।" সেই মুহূর্তে আমি ওই বাসা থেকে বের হয়ে আসছি এবং আসার সময় ওর গালে ঠাস করে একটা থাপ্পড় দেই। তারপর থেকে আমি আর ওই ছেলেটার সাথে কখনো কোনো যোগাযোগ করিনি। এক দেখাতে কাউকেই বিশ্বাস করে ফেলবেন না। কিছু মানুষ তার দুষ্ট চরিত্র লুকিয়ে রাখে ভালো মানুষের পিছনে। আর এই স্টোরিটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।